আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি, মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি। আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে আচমকা মুখ্যমন্ত্রীর আগমন শুধু একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের প্রচেষ্টা নয়, তা বোঝা গেল তার সংক্ষিপ্ত বক্তব্যে। শনিবার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে গিয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন সমস্ত সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হলো। খোল নলচে বদলে নতুন করে তা গঠন করা হবে বলেই জানান তিনি। সেই সমিতিতে থাকবেন ডাক্তার, জুনিয়র ডাক্তার, নার্সরা, থাকবেন পুলিশ আধিকারিকও। উল্লেখ্য, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রোগী কল্যাণ সমিতির ভূমিকা কী ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়াও বিভিন্ন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভিতরে ঘুণ ধরা অবস্থা নিয়েও সবল হয়েছিলেন অনেকে। তা নিয়ে সেই সময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার সেই রোগী কল্যাণ সমিতিগুলি ভাঙতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী নিজেই। তাই সমস্ত রোগী কল্যাণ সমিতি ভেঙে নতুন করে গড়তে হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আরজিকরের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে যে দাবি তুলে কর্মবিরতি করেছেন জুনিয়র চিকিৎসকরা, তার মধ্যে অন্যতম কর্মক্ষেত্রের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা। এই দিন তাদের চিকিৎসকদের ধর্নায় গিয়ে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিলেন। তিনি বলেন, ডাক্তারদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন। যদি আপনাদের আমার উপর আস্থা ভরসা থাকে, অনেক মানুষও মারা যাচ্ছে, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। আমি বলতে পারি আপনাদের উপর কোনো অবিচার হবে না বলেই জানান তিনি। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক। আমি স্টুডেন্ট মুভমেন্ট, আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আমি আপনাদের কাছে বলতে এসেছি, কাল সারা রাত ঝড় জল হয়েছে। আপনারা যখন কষ্ট পেয়েছেন, আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। কারণ আপনারা যখন রাস্তায় থাকেন, আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি, মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি। আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্টেজের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।